তুই জান্নাতের মূল্য আদায় করতে হলে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। ও মা ফাতেমা, বাড়ি গিয়ে বিক্রি করা লাগবে না, ঘর বিক্রি করা লাগবে না। ও মা ফাতেমা, আমি রাসূলের প্রতি 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে যদি বিছনায় ঘুমাইতে পারো, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। দরকার আছে কি না? আছে। প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় শোবেন 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় শোবেন, কোরআন তেলাওয়াত করে বিছনায় শোবেন। আজকে তো মহিলারা, বাংলাদেশের মহিলারা কোরআন তেলাওয়াত করতে চায় না, জান্নাতের মূল্য আদায় করতে চায় না। কেমনে জান্নাতের মূল্য আদায় করবে? ওই যে ভারতের ওই জি বাংলা স্টার জলসা দিয়া ঘরটা সাজাইছে, কথা বলেন ঠিক কি না? কথা বলেন কি? এবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনই পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজ পাইবা সম্মান কুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। এই কোন মেয়েরা ফোন উঁচা করবা না, একটা মেয়ে ফোন উঁচা করবা না। আমার কথা শুনে খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? বলেন। একবার যদি জান্নাতের এই মেলা দেখতে পারতাম তাহলে আমরা খুশি না বেজার? সে জান্নাতের পথ কোনটি? কথা বলেন কোনটি? এই কোরআনের রাস্তায় আমাদের চলার দরকার আছে কি আছে না? যুগে যুগে নবী রাসূল বলে গেছে, হাদিস পড়ে দেখো সবই আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই শুনেন তো, একটু একটু দূরে বসেন। একজন মহিলা ওনার মেয়ে মারা গেছে, টাকা দিয়ে সবার জন্য দোয়া হবে। আপনি কথা কোন বলেন এখানে? একটু একটু সরে বসে কথা বলেন। লক্ষ্য করেন, আমার পাশে কথা বললে আমার ওয়াজ ডিস্টার্ব হয়, কথা বললে কথা ভুল হয়। কথা বলেন ঠিক কি না? আমার আজে বাজে অন্য কোনো দিকে কথা যাবে না, কান যাবে না। আমি শুধু কথা বলবো আপনাদের সাথে কোরআন এবং হাদিসের কথা। কথা বলেন ঠিক কি না? আমি এখানে বলতে চাইছি মা ফাতেমার জীবনী। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় ঘুমাইতে যাবা, ও মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় জান্নাতের মূল্য আদায় করে ঘুমাইবা। একটা কথাও তো বলবেন না। জান্নাত আমরা কেউ চোখে দেখি নাই, জাহান্নাম আমরা কেউ চোখে দেখি নাই। সোনার মা বোনেরা কান লাগান। আর দুনিয়া মাজিরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহর নবী যদি বলে থাকে না মা ফাতেমা জান্নাতের
মূল্য প্রতিদিন আদায় করবা। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা গো প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইব। ও বাবা জান্নাতের মূল্য তার দাম কত? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা এই সুন্দর পৃথিবী প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায় জান্নাতের একটা ইটের দাম হবে না। জান্নাতের আমি আপনাদেরকে আমল দিয়ে যাব মা বোনেরা, আমলে হয় আউলিয়া বে আমলে হয় দেউলিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? বলেন। নবীর দরজা বন্ধ, কোন মহিলা নবী হতে পারবে না, কিন্তু অলি হতে পারবে। পারবে কি পারবে না? মা গো অলির দরজা খোলা, আপনি অলি হতে পারবেন। আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর অলি হওয়া যায়। আমলে হয় আউলিয়া বে আমলে হয় দাউলিয়া। রাবেয়া বসরি কেমনে আল্লাহর আউলিয়া হয়ে গিয়েছিলেন? আমাদেরকে আমলের দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? মা গো আমার নবী বলেছেন, ও মা ফাতেমা পৃথিবীটা প্রতিদিন সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা তুমি কাঁদতেছো মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না। কয়দিন বলেন তো? বলেন না কয়দিন? আমার মা বোনেরা গো, মা ফাতেমা জান্নাতের সরদারিনী, সারে জাহানের নারীদের সরদারিনী। আর ইমাম হাসাইন আর হুসাইন সারে জাহানের যুবকদের জান্নাতের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। পুরুষ যুবকদের জান্নাতের সরদারিনী ইমাম হাসাইন আর হুসাইন। আর মা ফাতেমা সারে জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা। ওই ফাতেমা 7 দিন খায় না, ওই হাসাইন আর হুসাইন 7 দিন খায় না। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা আমি প্রতিদিন রাতের বেলা বিছনায় শোয়ার সময় জান্নাতের মূল্য আদায় করে শোবো বাবা। আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না, আমার চুলায় আর 7 দিন আগুন জ্বলে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা গো তুই জান্নাতের মূল্য আদায় করতে হলে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। ও মা ফাতেমা বাড়ি গিয়ে বিক্রি করা লাগবে না, ঘর বিক্রি করা লাগবে না। ও মা ফাতেমা আমি রাসূলের প্রতি 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে যদি বিছনায় ঘুমাইতে পারো জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। দরকার আছে কি না? আছে। প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় শুবেন 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় শুবেন, কোরআন তেলাওয়াত করে বিছনায় শুবেন। আজকে তো মহিলারা, বাংলাদেশের মহিলারা কোরআন তেলাওয়াত করতে চায় না, জান্নাতের মূল্য আদায় করতে চায় না। কেমনে জান্নাতের মূল্য আদায় করবে? ওই যে ভারতের ওই জি বাংলা স্টার জলসা দিয়া ঘরটা সাজাইছে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমাদের ঘরটা ভৈরা গেল টিভি সিনেমায়, আমাদের ঘরটা ভৈরা গেল টিভি সিনেমায়। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া, জোয়ান বুড়া পোলা মাইয়া। আর কতদিন থাকবো মা গো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মা গো এই না দুনিয়ায়। চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই, মা গো আল্লাহর কোরআন বুকে করে, মা গো আল্লাহর কোরআন বুকে করে। আর কতদিন থাকবো মা গো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মা গো এই না দুনিয়ায়। নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই, মা গো নামাজ রোজা কোরআন নিয়ে। রাজি আছি নাকি? কোরআন নিয়ে কবরে যেতে রাজি আছি? একটা মা বোনদের হাত যেন নিচেই না থাকে। এ দেখেন তো কার হাত নিচে আছে? মুসলমান বলে দাবি করি, কোরআন নিয়ে কবরে যাইতে রাজি থাকি না। এই কোরআনের সঙ্গে হাত বাড়ান, বলেন আল্লাহ, হে আল্লাহ আমরা যেন তোমার কোরআন নিয়ে কবর পর্যন্ত যাইতে পারি। সবাই বলেন আমিন, সুম্মা আমিন। এবার হাত নামান। আমি আপনাদেরকে আরেকটা বার হাত দেখতে চাই। আপনাদের দেশে কি জি বাংলা স্টার জলসা আছে নাকি? ঘরে ঘরে আছে নাকি বলেন?
আছে? কাদের ঘরে আছে দেখি একটু? আল্লাহকে ভয় করে হাত বাড়াবেন। আমাকে দেখে ভয় নাই। কার কার ঘরে আছে একটু দেখি? কার কার ঘরে আছে? কথা বলবেন না, চুপ, কথা বলবেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? মা বোনেরা আল্লাহর কসম করে বলে যায়, আমার মা বোনেরা, কার কার ঘরে জি বাংলা স্টার জলসা চলে একটু হাত তুলে দেখায়া দেন। আমি এখানে কোরআন হাতে করে বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মা বোনেরা, স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা। এইগুলো মুসলমানদের ঘর থেকে বিদায় করতে হবে, নয়তো বা মুসলমান ইমান নিয়ে কবরে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? ইমানের দরকার আছে কিনা? ইমান নিয়ে কবরে যাইতে চাইতো বলেন? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ও মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। ঠিক না বে ঠিক? কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে ফুলের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে ফুলের বিছানা। সুবহানাল্লাহ বলেন? মা বোনের এই কোরআনটা আমাদের ধরতে হবে। আমরা মুসলমান, যদি এই কোরআন নিয়ে কবরে না যাইতে পারি, কবরে মায়ের আছে কি আছে না? আছে না? মা বোনেরা, আমি বলতে চাই, আমি জানতে চাই, আজকের থেকে এখান থেকে তওবা করতে হবে। জি বাংলা স্টার জলসার লাইনটা আমরা কাটতে রাজি আছি কারা কারা? ওই সিরিয়াল আর আমরা আজকে থেকে কেউ দেখবো না। আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই, ওই সিরিয়াল ছাড়তে রাজি আছি কারা কারা? একটু কোরআনের সঙ্গে হাত বাড়াইতে হবে। কারা কারা? ইমান নিয়ে হাত বাড়াইতে হবে। এই কোরআনের মাহফিলে যদি আজকে হাত বাড়াইয়া শপথ করতে পারো, আজকের থেকে আর জি বাংলা দেখবো না, স্টার জলসা দেখবো না, ওই ভারতের হিন্দুর সিরিয়াল গুলো আজকের থেকে আর দেখবো না। এই কোরআন সাক্ষী, এই কোরআন নিয়ে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমাদের সাথে কি? আমাদের সাথে জি বাংলা, স্টার জলসা, জি গোল্ড, ভারতের হিন্দু সিরিয়াল। কি হবে? কোরআন শরীফ হবে। কি হবে? কবরের সাথী হবে কোরআন। কি হবে বলেন? এই কোরআন ধরতে রাজি আছি তো? আল্লাহর কোরআন ধরবো, জি বাংলা ছাড়বো। রাজি আছি? রাজি আছি? জি বাংলা ছাড়তে রাজি আছি। এবার দেখি কারা কারা জি বাংলা ছাড়তে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। হাত লম্বা করেন। আস্তে আস্তে উঠুক, আস্তে আস্তেই হোক, এত তাড়াতাড়ি দরকার নাই, আস্তে আস্তেই হোক। দেখি কারা কারা। আল্লাহ, আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়ার নসিব তুমি খুলে দাও। আমি এখানে দোয়া করে যাব, আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কলিজায় কোরআন দান করো। বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন।
মা গো আমি আপনার কবরে যাব না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনি কবরে চলে যাবেন, একা একা কবরে চলে যাবেন। আপনি যখন কবরে চলে যাবেন আপনার প্রতিবেশীরা শেষবারের মতো গোসল করাইয়া কাফন পরাইয়া আপনার মসজিদের চারিপা খাটে উঠাইয়া আপনার কান্দে করে নিয়ে যাবে অন্ধকার কবরে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা নিয়ে যাবে? খেয়াল করে শুনুন, এমন একটি জায়গা আমাদেরকে রেখে আসবে, সেই জায়গাটির নাম হচ্ছে কবর। ওই কবরের কোনো জানালা নাই, কবরের কোনো দরজা নাই, কবরের সাথী নাই, কবরের মধ্যে কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে বিছানা নাই, কবরের মধ্যে কোনো ঠিকানা নাই। অন্ধকার কবরে আমাদেরকে সবাইকে রেখে আমাদেরকে চলে আসবে, ওই কবরে থাকবো। আমাদের কবরে কেউ দুনিয়া থেকে সাথী হবে না। কাঁদতে কাঁদতে কবরে চলে যাব, যাওয়ার সময় দেখতে পারবো কবরে কেউ নাই, কিন্তু দেখতে পারবো কোরআন আমাদের মাথার কাছে বসে আছেন। কোরআন কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। বলেন না সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগান, ওই যে মা ফাতেমার কাহিনীটা বলতেছিলাম, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আমার মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী। এই মা ফাতেমা আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা তোমাকে তোমার স্বামীর ঘরে দিয়েছি, স্বামীর সংসার মানে তোমার নিজের সংসার। সুবহানাল্লাহ বলেন। স্বামীর সংসার মানে তোমার নিজের সংসার। আর এখনকার মেয়েরা স্বামীর ঘরে এসে বলে তোমার সংসারে এসে কি সুখ শান্তি পাইছি। কার সংসার? স্বামীর সংসার মানে আমার নিজের সংসার। কথা বলেন ঠিক কিনা? খবরদার, আল্লাহ রাসূল বলেছেন মা ফাতেমা তোমার স্বামীর সংসার মানে তোমার সংসার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর কথা কি মিথ্যা? ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, ও মা ফাতেমা স্বামী আর স্ত্রী যেই ঘরের মধ্যে শান্তি আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আজকে জান্নাতের টুকরা নাই, শুধু ঝগড়া ঝগড়া। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ঝগড়া বন্ধ করতে চাই। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন? আপনাদেরকে একটা আমল দিয়ে যাব, এই আমলটা করতে রাজি আছি তো? বলেন। আপনাদের কাছে প্রশ্ন করব, সালামের মধ্যে কয়টা পুরস্কার? কথা বলেন। সালামের মধ্যে কয়টি পুরস্কার জানা আছে? জানা নাই? আমি আপনাদেরকে বলে যাই, সালামের মধ্যে পুরস্কার আছে তিনটি। কয়টি? সবাই বলেন কয়টি? তিনটি। আর একবার বলেন, মুখস্থ করেন। কয়টি? প্রথমটার নাম হচ্ছে রহমত, প্রথমটার নাম কি? দ্বিতীয়টার নাম বরকত, দ্বিতীয়টির নাম, তৃতীয়টির নাম আপনারাই বলেন। পারেন না? অনেক জায়গার মা বোনেরা কি ওই দেখেন ছোট্ট ছোট্ট মনিরা বলে দিল, তৃতীয়টির নাম রহমত আছে যেখানে বরকত আছে। কথা বলেন। রহমত আছে যেখানে বরকত আছে, বরকত আছে যেখানে শান্তি আছে। আছে কি আছে না? সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমি আপনাদেরকে আমলটা বলে যাচ্ছি, আপনার স্বামীকে নিয়ে আমলটা শুরু করবেন আজ থেকে বাড়িতে যাইয়া। প্রত্যেকটা মা বোনদেরকে আমি হুকুম করে যাব, প্রত্যেকটা মা বোনদেরকে স্বামীকে সালাম দেওয়া লাগবে। কি দোয়া লাগবে? কি দোয়া লাগবে? দেখি কারা কারা রাজি আছে স্বামীকে সালাম দিতে। হাত লম্বা করেন। স্বামীকে সালাম দিব। সালামের মধ্যে পুরস্কার কয়টি? বলেন কয়টি? এ হাত লম্বা হয় না কেন? স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। হাত নামান। সালামের মধ্যে পুরস্কার কয়টি? এই তিনটি পুরস্কার দরকার আছে না? স্বামীকে যদি সালাম দেন রহমত দান করবেন কে? আর যেখানে রহমত আছে সেখানে বরকত দেয় কে? আর যেখানে বরকত আছে সেখানে শান্তিও। বলেন আছে কি আছে না? এই কথা কার? বলেন এই কথা কার? আজকের থেকে বাড়ি যেয়ে স্বামীকে সালাম দিবেন। আর আপনার স্বামীদেরকেও বলবেন যে আমার আপু, আমার সকিনা আপু বলে গেছে কুষ্টিয়া থেকে এসে, আমরা আপনাকে সালাম দিব, আপনিও আমাদেরকে সালাম দিবেন। পুরুষেরা স্ত্রীকে সালাম দিবে। দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? এই সালাম আদান প্রদান করতে হবে। মা বোনদেরকে আর একটা কথা বলে যায়, আপনাদের ঘরে শাশুড়ি আছে না?
বলেন আছে না? এই শাশুড়ির সম্মান কম না বেশি? কথা বলেন, কম না বেশি? শাশুড়িকে সালাম দিতে রাজি আছি তো? বলেন কারা কারা রাজি আছি একটু দেখি। আজকের দিন এখান থেকে বাড়ি যেয়ে রাতে মারাও যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানের শেষ মোনাজাতও হতে পারে, কথা বলেন ঠিক কিনা বেঠি? আরে নামাজ ছেড়ে আরে চলো না, আরে নামাজ ছেড়ে আরে চলো না, মানো মিজান পাল্লা, এসো সবাই কোরআনে ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানে, এসো সবাই কোরআনে পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে পড়ি যারা মানি আল্লাহ। আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর, বলেন আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা, এসো সবাই নামাজি পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজি পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজি পড়ি। শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল, আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল, আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা, এসো সবাই কোরআনে পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে পড়ি যারা মানি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা বান্দাকার, আমরা বান্দাকার। সম্মানিত আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। নবীজি ফাতেমাকে বলেছেন, ও মা ফাতেমা, তোমার স্বামীর সংসার মানে তোমার নিজের সংসার। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবী মসজিদ নববীতে শুয়েছিলেন, আল্লাহর নবী দেখতে পাইছেন মা ফাতেমার বাড়িতে ঘুরি ঘুরি রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের বৃষ্টি আছে কি আছে না? সেই বৃষ্টির নাম হচ্ছে নূরে সকিনা, নূরে নূরে ঘুরে ঘুরে রহমতের বৃষ্টি। আমরা কেউ চোখে দেখতে বলেন পাই কি? এই নূরে সকিনা, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে সেই ঘরের জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবী দেখতে পাচ্ছে আমার মা ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। মা ফাতেমার বাড়ি থেকে যদি রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়, আল্লাহর নবীর বুঝতে আর বাকি আছে নাকি? বলেন, আর বুঝতে বাকি নাই। মা ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছেন। আল্লাহর নবী চলে গেছেন মা ফাতেমার বাড়িতে। মা ফাতেমার বাড়িতে যাইয়া দেখতে পাচ্ছেন আমার কলিজার টুকরা নয়নের প্রতিটি ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ফাতেমা নাম কি? ফাতেমা কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, আমি বুঝতে পারছি মা তুমি কাঁদতেছো, তোমার কোনো সমস্যা হয়েছে, কোনো বিপদ হয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি কেমনে টের পাইলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমি টের পাইছি তোমার বাড়িতে যখন শান্তি থাকে তখন তোমার বাড়িতে ঘুরি ঘুরি রহমতের বৃষ্টি পড়ে। ও মা ফাতেমা, তোমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। মা কি হয়েছে বলো? আমি রাসূল জানতে পেরে আমি তোমার বাড়িতে এসেছি। আমি রাসূল, আমি জানতে পেরে এসেছি। ফাতেমা লজ্জায় আর কিছু বলতে, ফাতেমা লজ্জায় আর বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা বলো, আমার কাছে বলো এখন কি বলবে? স্বামীর সাথে দুইটা একটু রাগারাগি হয়েছে। কার সাথে? কার সাথে? স্বামীর সাথে। একটু ভালো করে খেয়াল করে শুনে রাখবেন, স্বামীর সাথে দুইটা কথা হয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা
আমার আর আমার স্বামীর মধ্যে একটু কথা হইতে হইতে আমি একটা কথা বলেছি, আমার সেই কথার মধ্যে আমার স্বামী একটু ব্যতীত হয়েছে, একটু রাগান্বিত হয়েছে। রাগ করে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা শোনো, তোমার স্বামী তোমার উপরে যখন রাগ করেছে এই জন্য তোমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর সাথে রাগারাগি করলে কি রহমতের বৃষ্টি পড়া? বলেন কি হয়? বলেন কি হয়? লক্ষ্য করেন। তাহলে স্বামীর সাথে আমাদেরকে শান্তির দরকার আছে কিনা? আমরা কি ঝগড়া করব? কি করব? স্বামীর সাথে মিলেমিশে থাকবো। কিভাবে থাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, তোমার স্বামীর সঙ্গে যখন দুইটি রাগান্বিত কথা হয়েছে, তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট হয়েছে, এ মা ফাতেমা, আমি রাসূল বলে গেলাম, কোথায় তোমার স্বামী আলী আছে? তাড়াতাড়ি জলদি করে তোমার স্বামীকে ধরো আর তোমার স্বামীর পায়ে ধরে মাপ চেয়ে নাও। তোমার স্বামীর পায়ে ধরে, স্বামীর পায়ে ধরে। কে বলেছে এই কথা? কে বলেছেন? আমার নবী বলেছেন। আমার নবীর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এ মা ফাতেমা, তুমি যদি তোমার স্বামীর কাছে মাপ না চেয়ে নাও, তাহলে তুমি এই অবস্থায় যদি মরিয়া যাও, তুমি যদি মরিয়া যাও, আমি রাসূল বলে গেলাম, তোমার লাশের জানাজায় আমি রাসূল শরীক হব না। রাসূল রাসূল শরীক হবে না। কিন্তু এখন আমাদের কি অবস্থাটা? আমি চেয়ারম্যানের মেয়ে, স্বামীকে সম্মান করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়ির অর্থ দিয়ে স্বামীর বাড়ির গর্ব করে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলা যাবে? বলেন যাবে কি? যাবে না। তাহলে আমার মা বোনেরা, অনেকে বলে আমি চেয়ারম্যানের মেয়ে, আমার বাবার কি কম আছে নাকি? তোমার বাড়িতে পরে থাকবো। এ মা বোনেরা, স্বামীর সম্মান আছে কি আছে না? বলেন আছে কি আছে না? রাসূল যদি বলে, ফাতেমা তোমার স্বামীর পা ধরে মাপ চেয়ে নাও, আর তুমি যদি মাপ না চেয়ে নাও, তুমি যদি এই অবস্থায় মারা যাও, আমি রাসূল তোমার জানাজায় শরীক হবে না। ফাতেমার জানাজায় যদি রাসূল শরীক না হয়, তা রাসূল কি আমাদেরকে শাফায়াত করবে? বলেন করবে কি? নামাজ পাঁচ ওয়াক্ত দরকার আছে কিনা? পিতামাতার খেদমতের দরকার আছে কিনা? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, ময় মুরব্বীদের সম্মান, এতিমের ভালোবাসা আছে তো? এই কাজগুলো আমাদের দরকার আছে কি আছে না? আমার মা বোনরা, আসুন সংক্ষিপ্ত সময় ইসলাম নিয়ে আমাদের কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আসুন এখানে দোয়া হবে। আসুন আমার মা বোনেরা সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শ্বশুর শাশুড়িও আছে না? মা বোনেরা অনেকের শ্বশুর শাশুড়ি কবরে আছে। সবার জন্য দোয়া আছে কি আছে না? আসুন সবাই হাত বরাবর কার কাছে?
কার কাছে হাত বাড়াবো? কেউ ফিরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফিরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. ربنا ربنا মাফ করে দাও জিন্দেগির গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ। আল্লাহ আল্লাহ নওগাঁ মহাদেবপুরে আল্লাহ আমার আব্দুল খালেক ভাই তাফসিরুল কোরআনের মাহফিল আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওগাঁর সারা পাড়ার সারা গ্রামের মানুষগুলো নিয়া এই জান্নাতের বাগানে আল্লাহ চোখে পানি নিয়া মোহব্বতের সাথে ভিক্ষুকের সাথে তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। মাবুদ জানি না কতদিন তোমার জমিনে চলতে পারবো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা গুনাহগার, গুনারে বোঝা মাথায় নিয়ে এতিমের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত বেপরদায় ঘুরেছি, জীবনে কত তোমার নাফরমানি করেছি, আজকে কোরআন হাদিসের কথা শুনেছি। হায় আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ গো জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ যে হাত দুইটি ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় বাড়াইছি, একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম। এই হাতের মধ্যে গুনাহ ছিল না, হায় আল্লাহ আমাদের চোখে গুনাহ ছিল না, আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না আল্লাহ। নিষ্পাপ মাসুম হয়ে এসেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি। ও মাবুদ আজকে কোন জমিদারের দরজায় যাই নাই, কোন এমপি মন্ত্রীর দরজায় যাই নাই, তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আপনি আমাদের আদর করে বানাইছেন। ও দয়ার আল্লাহ দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ যদি আমাদেরকে তুমি মাফ না করে দাও, এই অবস্থায় যদি মরিয়া যায়, আয় আল্লাহ কবরের মধ্যে হবে কি উপায়? মাবুদ রে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মাবুদ সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা ঘরে ধাক্কা দিয়ে বের করে দেয়, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কানতে কানতে আবার দরজার কাছে আসিয়া ডাক দেয় আর বলে মা গো আর আমি অপরাধ করব না। এই মা মা ডাকটা শুনিয়া মার অন্তরে আর রাগ থাকে না। জনমে দুঃখিনী মা মা ডাকটা শুনিয়া জলদি দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মাবুদ রে আমরা দূরে সরে যাই নাই, আমরা তওবা করেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ
মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মা যদি অপরাধ মাফ করে কোলে উঠাইয়া নিতে পারে, মাবুদ রে আমরা তোমার আদরের বান্দি আল্লাহ, আমাদেরকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো বান্দা যাবে আল্লাহ কার দারে, বলো তো বান্দা যাবে আল্লাহ কার দারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। রহমতের আল্লাহ দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। মাবুদ রে জীবনের গুণাগুলি মাফ করে দাও, মাফ করে দাও। আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ, জীবনের গুণাগুলি মাফ করে দাও। জানি না আমার কোন মা বোন নামাজ পড়ে না, আমার মা বোনদেরকে নামাজ পড়ার মহব্বত বাড়াইয়া দাও। জানি না আমার কোন মা বোন পর্দা করতে চায় না, পর্দার বোঝ দান করে দাও। জানি না আমার কোন মা বোন যেন আল্লাহ কোন মা বোন যেন কোরআন তেলাওয়াত করতে চাই না, আল্লাহ কোরআন পড়ার তৌফিক আল্লাহ কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার ছেলে বাবারা যারা বাহিরে আশেপাশে হাত বাড়াইছে আল্লাহ, আমার ছেলে বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বাবাদেরকে আল্লাহ তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার আব্দুল খালিক ভাই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আমার খালেক ভাইয়ের পরিবারদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক ছেলেরাই পাশে পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা শুনেছে আল্লাহ, প্রত্যেকটা বাবাদেরকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, কোরআনের রাস্তায় চলার তৌফিক দান করে দাও, এই কোরআনের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে সবটুকু তুমি দান করো আল্লাহ এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও, আমার ইমাম হাসান হুসাইনের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। মা ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় পৌঁছাইয়া দাও। আব্বা আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করিয়া এই জান্নাতের বাগানে কে যেন হাত বাড়াইছে আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কে যেন মা মা বলে হাত বাড়াইছে। হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ
আল্লাহ অনেকেরই মা নাই বাবা নাই, মা যার কবরে বাবা যার কবরে, এতিমেরা আল্লাহ দুটি হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে কাঁদতেছে। আল্লাহ আয় আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। মা যার কবরে বাবা যার কবরে, আয় আল্লাহ এই কোরআনের মাহফিলে যারা দান করেছে আল্লাহ তাদের দানের সব পিতা মাতার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি পিতা মাতার কবরে সব পৌঁছাইয়া দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের পিতা মাতা অনেক কষ্ট করে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ, আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার কুদরতের কোলে উঠাইয়া নাও। পিতা মাতা কবরে আল্লাহ পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। এতিমদের চোখের পানি কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও, অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও, অনেকেরই স্বামী কবরে আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও, অনেকেরই সন্তান কবরে সন্তানের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যারা হজ করে এসেছে তাদের হজ কবুল করে নাও, যারা যাইতে পারে নাই তাদেরকে আল্লাহ যাওয়ার নসিব তুমি খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে বাবারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সুন্দর প্যান্ডেল করেছে, আশেপাশে থেকে সাহায্য সহযোগিতা করেছে, আমার সেই সমস্ত বাবাদের আল্লাহ তুমি হজে যাওয়ার নসিব খুলে দাও। আমার বাবাদের আল্লাহ কামে রোজগারে বরকত দিয়া দাও, আমার বাবাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো, পথঘাটের বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ, শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ তুমি বাঁচার নসিব করে দাও আল্লাহ, বিপদ থেকে তুমি রক্ষা করো, সংসারে কামে রোজগারে বরকত দাও, স্ত্রী সন্তানকে নিয়ে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ। জানি না কার বা সন্তান হয়রানি, সন্তান একটা সন্তান দান করো আল্লাহ। আমার আব্দুল খালেক ভাই বিবাহ করেছে আল্লাহ, আল্লাহ ঘরে ফুটফুটে সন্তান দান করো আল্লাহ, মা বাবাকে নিয়ে আল্লাহ শান্তিতে সংসার করার নসিব করে দাও, কামাই রোজগারে বরকত দাও আল্লাহ। স্বর্ণকারের দোকান আছে আল্লাহ, স্বর্ণ গড়তে গড়তে স্বর্ণের গহনা গড়তে গড়তে আল্লাহ নিজে যেন স্বর্ণের মতো জীবন করে কবরে যাইতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এই দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, এই দেশের উপরে শান্তি বর্ষিত করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে হাত বাড়াইছে আল্লাহ, এদের বালা আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ। ময় মুরব্বীরা আশেপাশে আছে, ময় মুরব্বীদের আল্লাহ তুমি নিয়ে খায়াত দান করে দাও আল্লাহ। যুবতী মেয়েরা আছে পর্দা করার নসিব করে দাও আল্লাহ, যাদের বিয়ে শাদী হয় নাই তাদের ভালো সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই দিন জানি না অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ, ওই দিন জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে চলে আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। ও মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদের দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।